নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা হওয়ার পরে আমাদের কাছে কত রকম চ্যালেঞ্জ দেখা দেয়। তার মধ্যে একটা হচ্ছে নিজের বাচ্চাকে আমরা যে সমস্ত সবজি-টবজি খাই সেগুলো কিভাবে খাওয়ানো যায়। কোনোটাতে হয়তো ওর গলা চুলকাবে, কোনোটার হয়তো স্বাদ ওর ভালো লাগবে না। কিন্তু সবজি যদি না খাওয়া হয় তাহলে বাচ্চার ঘাটতি দেখা যাবে ভিটামিন, মিনারেলস এই সমস্ত কিছুর জন্য। কেননা সবজি আর ফলের মধ্যেই মূলত ভিটামিন এবং মিনারেলগুলো থাকে। তাই নানান রকম উপায়ে আমরা চেষ্টা করি বাচ্চাদের কিভাবে সবজি খাওয়ার প্রতি আগ্রহী করা যায়। আমি আজকে যে সবজিটা বানাচ্ছি সেটা হয়তো অনেকেই জানেন, এটা মানকচু। এই মানকচু বাটা আমার ইচ্ছের ভীষণ প্রিয়। আমি নিজেও ভাবিনি যে এতটা ভালোবেসে ও মানকচুটা খাবে। আর মানকচুতে অল্প একটু গলা চুলকায়, কিন্তু আমি যেভাবে বানাই তাতে কিন্তু গলা চুলকায়ও না। আর ইচ্ছে এটা খেতে এত ভালোবাসে যে অন্য কিছু না হলেও ওর কিন্তু এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এই মানকচু বাটাটা আমি যেদিনই বানাই সেদিন আমি নিশ্চিন্ত থাকি যে স্কুল থেকে এসে হোক বা বাড়িতে থাকাকালীন হোক ও একেবারে চেটেপুটে খাবে। এটা আমি শিলনোড়ায় বাটবো না, যেহেতু হাতটা চুলকাবে। মিক্সারের মধ্যে ঘুরিয়ে নেব অল্প একটু জল দিয়ে। আর মানকচুটা আমি কেটে নিয়েছিলাম খুব ছোট ছোট টুকরো করে, যাতে খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট হয়ে যায়। তারপর এই পেস্টটাকে একটা কাপড়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে এই যে জলটা, এই জলটা আমি ফেলে দেবো খুব ভালোভাবে নিংড়ে নিংড়ে। এর মধ্যে কিন্তু ওই গলা চুলকানো ভাবটা অনেকটাই কমে যাবে এই জলটা ফেলে দিলে। কারণ এর মধ্যে সেই জিনিসটা আছে, সেই কুটকুটে ব্যাপারটা, যাতে কিন্তু গলা চুলকাতে পারে। ছোটবেলায় যখন আমাদের বাগানে দেশি ওল উঠতো, সেই ওল খেলে বলতাম গলা চুলকাবে। আমার মা বলতো যে কুটকুটে, তারই কিন্তু ওল খেলে গলা চুলকায়। তাই নানান রকম বুদ্ধি করে সেই মারা যেমন আমাদেরকে শিখিয়েছে, আমিও এর মধ্যে একটা উপাদান দেবো লাস্টে, যাতে কিন্তু একেবারেই গলাটা চুলকাবে না। অল্প একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আর তারপর ওই মানকচুটা দিয়ে আর সর্ষে যে বাটাটা করলাম, অল্প নারকেল, অল্প কাঁচা লঙ্কা দিয়ে সেইটা ঢেলে দিলাম। এখন এটা একেবারে কম আঁচে নেড়ে চেড়ে একেবারে শুকনো শুকনো করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসটাকে বন্ধ করে বেশ খানিকটা লেবুর রস। ব্যাস, আর কিছুতেই গলা চুলকাবে না। এই যে সর্ষে এবং লেবু এই দুটো এখানে যে পড়ে গেল, এতেই কিন্তু গলা চুলকানোর ব্যাপারটা একেবারে এর মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেল। এখন গরম ভাতের মধ্যে আর কিছুই লাগবে না, শুধু এই মানকচু বাটা দিয়েই কিন্তু আপনি এক থালা ভাত খেতে পারবেন। তবে পরিবেশন করব যখন, তখন এই সর্ষের তেল, অল্প একটু নারকেল কোরানো আর কাঁচা লঙ্কাটা ভালো করে একটু মিশিয়ে নেব। এখন এটাকে রেখে দেব গরম গরম ভাতের মধ্যে, যাতে এটা দুপুর অবধি একেবারে গরম থাকে। কেননা আমি রান্না করি একেবারে সকাল সকাল, আর দীপের ছিল সেদিন ওয়ার্ক ফ্রম হোম। তাই দীপু বলল আজকে দুপুরে একসাথে সবাই মিলে বসে খাবার খাবো, সামনেই আছে স্বাধীনতা দিবস। তাই ইচ্ছে বেশ কয়েকদিন ধরে ড্রয়িং নিয়েও ব্যস্ত আছে। এখন আমি কতগুলো কুমড়ো এরকম করে কেটে নিয়েছিলাম, সেইগুলো ভালো করে নুন আর হলুদ দিয়ে অল্প নরম করে নিয়েছি। খানিকক্ষণ পরে ইচ্ছেকে আনতে যাওয়ার আগে আগে এগুলো দিয়ে খানিকটা পকোড়া বানাবো। আপনারা পকোড়া বলতে পারেন, কুমড়ি বলতে পারেন, আবার এগুলোকে বেগুনিও বলতে পারেন, যা বলবেন আর কি। এর মধ্যে অল্প একটু বেসনের মধ্যে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, আর ওদিকে তেলটাকে গরম করতে দিয়ে দিচ্ছি। ব্যাস, আজ একেবারে সহজ রান্নাগুলো করেছি। মাঝে মাঝে মনে হয় এই যে বাচ্চার মতন করে কিছু রেসিপি বানায়, যেগুলো ওর একান্তভাবে ভালো লাগবে। রোজ রোজ সবজি খাওয়ার জন্য চাপ না দিয়ে মাঝে মধ্যে একটু যদি ছুটি দেওয়া হয়, তাহলে আর নিজের থেকে বাচ্চাকে বলতে হয় না মা গো আমায় ছুটি দিতে বল। সেদিনগুলো শুধু ওর মতন করে সমস্ত কিছু বানায়।
ওকে নিয়ে স্কুল থেকে ফিরে আসার পর আজকের খাবার এবার সার্ভ করব। আমার মেয়ের ভীষণ পছন্দের রেসিপিগুলোর মধ্যে একটা হচ্ছে নিম বেগুন, সেটাও বানিয়েছিলাম আজকে। ঢ্যাঁড়স ভাজা, সেটা ওর ভীষণ প্রিয়। এই সমস্ত কিছু দিয়েই আজকে দুপুরের লাঞ্চের থালি হবে। আর ভাতটা একটু ডিজাইন করে আজকে হাতে করেই দিয়ে দিয়েছি। বাচ্চাদের দেখবেন এরকমভাবে একটু অন্যরকমভাবে খাবার দিলে ওরা কিন্তু ভীষণ ভালোবেসে খায়। রোজ রোজ একই খাবার না দিয়ে অল্প যদি ওদের মনের মতো করে সাধারণ কিছু আইটেমও দেওয়া হয়, ওরা কিন্তু ভীষণ ভালোবেসে খায়। তাই চেষ্টা করি মাঝে মধ্যে একান্তই ওর পছন্দ কিছু রেসিপি দিয়ে এরকমভাবে লাঞ্চের থালি বানাতে। মা হয়ে এই জিনিসগুলো শিখেছি। সন্তানকে খুশি এইভাবে করতে পারলে ভীষণ একটা আত্মতৃপ্তি লাগে। চলুন লাঞ্চ করে নিই এবার। এখন বিকেলবেলা ব্যালকনিতে দাঁড়িয়ে এই যে আকাশের পাখিগুলোকে দেখছিলাম, ভাবছিলাম এরা কত স্বাধীন। ভাবুন, এদের কোনো আকাশ সীমা হয় না, এরা যেখানে ইচ্ছে যেতে পারে, যা ইচ্ছে করতে পারে। আমরা মানুষরাও যদি এরকম হতাম, যদি আমাদেরও স্বাধীনতার সময় এরকমভাবে কোনো আকাশ সীমা না থাকতো, আজকে অখণ্ড ভারত থাকতো, কতই না ভালো হতো। এগুলো করেছি ইন্ডিপেন্ডেন্স ডে। আমার কালারটা এখন আমার ক্লাসমেটের কাছে আছে। এইটা হচ্ছে গিয়ে গিয়ে একটা ডান্সার ডান্স করছে। একটা অশোক চক্র আছে, সেই অশোক চক্রটা দুজন ধরে আছে। অশোক চক্র ওর উপরে প্রতিফলন হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে কি ইন্ডিয়ার কালচারাল ড্রয়িং। এইটা পিছনে গেটটা যেটা দিল্লিতে, এটা ফ্ল্যাগ, এখানে একটা ফ্ল্যাগ, এখানে একটা ডান্সার, এইখানে একটা এটা একটা পিজিয়ান, এটা একটা পিকক। তারপরে এখানে একটা পদ্ম আছে। আর আর কি আছে, হ্যাঁ এখানে দুটো যে সেলিব্রেশনে লাগানো হয় সেমনি একটা আছে। আর এইগুলো এইটাতে ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার এই করব, এইটাতে করব অরেঞ্জ, আর এইটাতে গ্রিন করব। আর এইটা বলে রাখি, এইটা স্কুলের জন্য করছি। আর এইটা স্কুলের জন্য করছি। এই যে এখানে একটা মন্ডলা আর্ট করেছি। ওই মন্ডলা আর্ট হচ্ছে গিয়ে ফ্ল্যাগের এক পাশে মন্ডলা আর্ট আর এক পাশে ফ্ল্যাগটা। এটা হচ্ছে গিয়ে ভারত মাতা ধরে আছে ফ্ল্যাগটা। ভালো হয়েছে না ড্রয়িংটা? এখানে ওটা উঠছে। আর এই যে হ্যাঁ, কিন্তু কালারটা এখন না। আর এই যে এইটা স্কুলের জন্য, স্কুলে আমার আর্ট অ্যান্ড ক্রাফট স্যারকে এইটা দেখাবো যে আমি ড্রয়িংটা করেছি। আর এইটা স্কুলে ম্যামকে দেবো, টাঙ্গাবে ম্যাম ইন্ডিপেন্ডেন্স ডে ড্রয়িং এ সবার, সেই জন্য। আর এইটা এই বাড়ির ড্রয়িং কপিতে, হ্যাঁ বাড়িতে থাকবে এইটা। বাকি দুটো এইটা ম্যামের কাছে, এই ড্রয়িংটা শুধু ম্যামের কাছে যাবে, এইটা আর কখনো ফিরে পাবো না, কিন্তু এই দুটো আমার কাছে থাকবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম, वन्दे मातरम। कोटि कोटि कंठ कल कल निनाद कराले, कोटि उदय हित घर घर वाले, अवला के नवाई इंद्रपले, बहुबलधारिणी नमामि तरिणी, त्रिभुवनवारिणी मातरम। वन्दे मातरम। তুমি বিদ্যা তুমি ধর্মা, তুমি বিদ্যা তুমি ধর্মা, তুমি দিবি তুমি মর্মা। আমি প্রাণা শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি,
ওই যে শ্যামলা সুস্মিতা বললাম না, তার আগে আরো ছিল, আমার মরে নেই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যাই হোক, স্কুলে প্র্যাকটিস করে হোক বা যে করেই হোক, বন্দে মাতরম গানটা যে ভালো করে এতটা মুখস্থ করেছে, জানি সুরটার প্রচুর এখনো প্রবলেম আছে, কিন্তু মুখস্থ হয়েছে, সেটার জন্যই ভালো লাগছে। সকলকে আগাম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। দেশ আরো এগিয়ে যাক, দেশ আরো অনেক বড় হোক, অনেক মহান হোক। আমাদের দেশ তো আজকের নয়, আমাদের দেশ এই সনাতন কালের দেশ ভারতবর্ষ, যাকে সোনে কি চিড়িয়া বলে বারবার বিদেশি শক্তিরাও কিন্তু এখানে আক্রমণ করেছে ভারতের। আর সব থেকে বড় ব্যাপার, আমাদের ভারতের জনগণের মধ্যেও অনেক কিছু ঘাটতি আছে, তাই আমাদের নিজেদেরকেও অনেক বেশি সচেতন হতে হবে। এই স্বাধীনতা দিবসে এটাই আমাদের অঙ্গীকার হোক যে আমরা নিজেদের দায়িত্ব, নিজেদের কর্তব্য এবং নিজেদের যা যা অধিকার সেই সম্বন্ধে সচেতন হব। সবাইকে আগাম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব